এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করে নিয়ে জান্নাতের ভিতরে রেখেছিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রেখেছিল। এমনকি একটি নিষেধাজ্ঞা করেছিল, তোমরা ফল খাবে না, ওখানে যাবে না। চক্রান্তে শয়তানে ফল খেলো, সেখানে গেল, দেখা যায় হঠাৎ তাদের শরীরের যন্ত্রণা জাগিয়ে গেছে। খেয়েছে, নিষেধ করেছে, শয়তান চক্রান্ত করেছে, শয়তান তো বিতাড়িত হয়েছে। আর সঙ্গে সঙ্গে বলছে এর থেকেও ভালো জায়গা আছে, তোমাদের সেই জায়গায় দেবে না বলে ওই কারণে ওই ফলটা খেতে নিষেধ করেছে। ওই ফলটা খেলে সেই পাওয়ার তোমাদের ভিতরে আসবে, যখনই আসবে এখান থেকে অন্য জায়গায় তোমাদের দেবে, এর থেকেও আলো ভালো জায়গা সেটা। শয়তান, এই শয়তানের চক্রান্তে তারা খেয়েছে। আসলুন মানে হলো মধু, মধু দ্বারায় পান করেছে। পান করলে তাদের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর পেটের যন্ত্রণা শুরু হওয়া মানে অতটা সহজ নয়। পেটের যন্ত্রণা শুরু হওয়া মানে অত সহজ নয়, কারণ পেট এমন একটা জিনিস, যন্ত্রণা বা কোনো এতাল বেতাল হওয়া মানে হয় পিস্তাব, নইলে পায়খানার একটা ব্যাপার আছে, হয় গন্ডগোল কি হয় এরকম একটা সময় আসবে যে পিস্তাব লেগেছে কি পায়খানা পেয়েছে নাকি, এমন একটা ব্যাপার। চতুর্দিকে ছুটতে লাগে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে রব্বুল আলামিন আয় আমার আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, ছটপট 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 করতে লাগে। পেটে যন্ত্রণা আর থাকতে পারে না, পারে না। একের পরে জান্নাতি পোশাকগুলো খুলতে লাগে, জান্নাতি পোশাক খুলে যেতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আদম ওরে হাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার নিষেধ করেছিলাম ওদিকে যাবে না, ওই ফল খাবে না, ওদিকে যাবে না, গাছের কোনো জিনিস ভক্ষণ করবে না, ওদিকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক এতবার নিষেধ করা পরিপ্রেক্ষিতে তবুও তোমরা ওদিকে গিয়েছো, তবুও তোমরা ওদিকে গিয়েছো, ওদিকে গিয়ে ওই ফল ভক্ষণ করেছো, তোমাদের জান্নাতি পোশাক সব খুলে গেছে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছে, এই জান্নাতের ভিতরে সর্বকিছু করা আছে, জান্নাতের ভিতরে সব কিছু আছে, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, ঘুমানো, সর্বকিছু আছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ টয়লেট রাখি না। বাথরুম নেই জান্নাতের ভিতরে, বাথরুম পেয়ে গেছে, এখানে আর থাকা হবে না। এ আদম, তোমরা এখানে থাকার অযোগ্য হয়ে গেছো, অযোগ্য হয়ে গেছো, আর থাকা হবে না, থাকা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দেশে পাঠিয়ে দিলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দার ঘাটে পাঠিয়ে দিলেন। দুজনা দুদিকে দু সাইডে রয়ে যায়। না না না, কান্না করে, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিলেন। দেখা যায় 1 বছর 2 বছর চলে যায়, 10 বছর অতিক্রম হয়ে যায়, 20 বছর হয়ে যায়, 100 বছর পার হয়ে যায়, 200 বছর পার হয়ে যায়, 300 বছর পার হয়ে যায়। জমিনে কাঁদতে থাকে, জমিনে কাঁদতে থাকে। 350 বছর পরে
হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ মাথায় চলে আসে, হঠাৎ মাথায় ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে আপনি যখন আমাকে বিবাহ দিয়েছিলেন, হাওয়ার সঙ্গে বিবাহ দিয়েছিলেন আল্লাহ পাক, তখন তো আপনার মালাইকারা ছিল পর যাত্রী হিসাবে। আল্লাহ পাক আপনি নিজে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ আমাকে, আমি যে মহারানা বিটি ছিলাম, আপনি বলেছিলেন আরশের দিকে চেয়ে দেখো। আল্লাহ আমি চেয়েছিলাম, দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাম্মদটা তোকে জানে না। রব্বুল আলামিন আয় আমার আল্লাহ বিয়াদবি ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ অপরাধ ক্ষমা করে দিন আল্লাহ। ওই যে আরশের উপরে মুহাম্মদ নামটা দেখেছিলাম রব্বুল আলামিন, ওই নামের উসিলায় আপনি আমার দোয়াকে কবুল করে নিন, দোয়াকে কবুল করে নিন। কে বলছে? হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথাটা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন গে ওরে আদম রে, তুমি যে আমার হাবিবের নামটা নিয়েছো, দোস্তের নামটা নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেলাম, বড় সন্তুষ্ট হলাম। ওরে আদম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে বলো, আরেকটু জোরে বলো। এ মুসলমানেরা, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করেছিলেন। সেটা অন্য কোনো দিন নয়, অন্য কোনো মাস নয়, ওটা হলো এই মুহররম মাসের 10 তারিখ। এক মাস ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 350 বছর পরে আমার নবী বিশ্ব নবীর নাম অনুসরণ করে বলেছিল আল্লাহ পাক আপনি দোয়া কবুল করুন আপনার হাবিবের নামের উসিলায়, যে জান্নাতের উপরে দেখেছে মুহাম্মাদের নামের উসিলায়। আল্লাহ দোয়া কবুল করে নিন, আল্লাহ দোয়া কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে 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 দোয়াটা কবুল করে নিলেন। নিদর্শনা দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন, নিদর্শনা দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন। হাঁটতে ঘাটতে 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 দুজনকে হযরতে আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনের সাক্ষাৎ আরাফাতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় সাক্ষাৎ ঘটিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাস এমন নিয়ামতি মাস, এই মুহররম মাসে যদি কেউ রোজা রাখে তবে একটা নয়, আমার নবী বলছে ইহুদি নাসারা খ্রিস্টানেরাও রোজা রাখে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা একটা রোজা রাখে, তোমরা তার অধিক রোজা রাখবে। একটা রোজা রাখলে অনুসরণ হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে। তোমরা একটার অধিক রাখবে, একটার অধিক রাখলে কি হবে? তাদের বিরোধিতা হবে, বিরোধিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মুহররম মাসে রোজা যে রাখবে তার নামায় আমলে বিগত 1 বছর রোজার সওয়াব আমার আল্লাহ পাক দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম নবী সাক্ষাৎ ঘটে গেলেন, দোয়া কবুল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদম রে, তুমি
নামাজ আদায় করো, শুকরিয়া নামাজ আদায় করো, শুকরিয়া নামাজ আদায় করো। পিতা মাতাদের জন্য নামাজ পড়ো, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। এ কমা সঙ্গে সঙ্গে আদম নবী দাঁড়িয়ে গেলেন, অনুসল্লি রাকাতা, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। ইরিজি বসে আছে, সালামটা ফিরে দিলেন, সালাম ফিরিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগে, ওরে আদম রে, পিতা মাতাদের জন্য শুকরিয়া নামাজ, আমি আল্লাহ আমার জন্য শুকরিয়া নামাজ আদায় করো। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা তো কি বুঝি না, পিতা মাতা মানে কি তো জানে না, রব্বুল আলামিন বুঝে না। আমি যে 2 রাকাত নামাজ আদায় করেছে এটাই তো শুকরিয়া নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওরে আদম রে, তোমার পিতা মাতা নাই, পিতা মাতা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোদ আজরাইলের হাতের মাটি দ্বারা, 3 দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছে। ওরে কেমন কেউ বলতে লাগে, ওরে আদম রে, শুনে কি দাও, জেনে কি দাও, তোমার জন্য এই 2 রাকাত নামাজটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে শুকরিয়া নামাজ। ওরে মুসলমানেরা, ওই নামাজটা আজকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য ওই নামাজটা হয়ে গেল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। একবার জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তুমি আফদাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আফদাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আম্বিয়াদের সরদার, নবীজি আমার সব মানুষের সেরা মানুষ, নবীজি আমার নূরের বাতি দাও জ্বলে দাও হৃদয়ে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে 6টা দিনের মধ্যে আসমান জমিন, গাছপালা, তরুলতা, জীবজন্তু, জানোয়ার, পাহাড় পর্বত, নদী নালা সর্বকিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে এই মুহররম মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে প্রথম আসমানে এসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া জমিনে এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ বৃষ্টি দান করেছে। আরো জোরে বলো, এখন যে বৃষ্টি হচ্ছে এই মুহররম মাসে আমার আল্লাহ শুরু করেছে।
বুঝতে পারছেন তো? এই মহরম মাসে আমার আল্লাহ শুরু করেছে। ওরে মুসলমানেরা, অনেক হিস্টরি আছে। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এমন কি ঘা হয়েছে, ওই ঘা দ্বারা পচন শুরু হয়ে গেছে, পোকা হয়ে গেছে, পোকা বাইরে বার হয়। হযরতে আইয়ুব নবী নিজে ওই পোকাগুলো খুঁটে 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 নিজের শরীরের ভিতরে আবার ছেড়ে দেয়। পোকাগুলো ঝরে ঝরে পড়ে, পোকাগুলো ধরে ধরে নিজের শরীরের ভিতরে দিয়ে দেয়। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গাটা বড় পছন্দ ধরেছে, পছন্দ ধরেছে। শরীরের কন্ডিশন খারাপ, অনেক খারাপ হয়ে গেছে। কওমের মানুষেরা দেখছে আইয়ুবের গায়ে ঘা হয়ে গেছে, পছন্দ ধরেছে, এমনকি ওই পোকা চতুর্দিকে ছড়াচ্ছে। না জানি আমাদের এই কওমের ভিতরে ওই রোগটা ছড়িয়ে যায় কিনা। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের কওমের মানুষেরা তারা এমন কি ধমকি দিতে শুরু করে, ধমকানো চমকানো দিতে শুরু করে। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধমকানি চমকানি দিতে লাগে। গ্রামে রাখা আর যাবে না, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, নইলে আইয়ুবকে আমরা নিজেরা আগে মেরে ফেলবো। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি দিতে লাগে। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে, বিবি রহিমাকে সঙ্গে নিয়ে গোপনে 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 ওখান থেকে বার হয়ে যায়, ওখান থেকে বার হয়ে যায়। গ্রামের মানুষেরা যদি দেখতে পায় যে রাস্তা দিয়ে গিয়েছে, ওই রাস্তা দিয়ে যেতে দেবে না, বস্তা ভিতরে করে নিয়ে যেতে হবে। ওরে মুসলমানেরা, সঙ্গে বিবি রহিমা, রহিমাকে সঙ্গে নিয়ে হযরতে আইয়ুব নবী নিজের কওমের অত্যাচারে আর দাঁড়াতে পারলো না, কওম ছেড়ে দেশে এমনকি অদূরের দিকে চলে যায়, জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের দিকে গিয়ে ওখানে খাওয়া হবে, কোথায় যাবে, কি খাবে, কিছুই বুঝতে পারে না। হযরতে আইয়ুব নবীকে জঙ্গলে একটি জায়গা বসিয়ে রেখে দিয়ে হযরতে রহিমা কাজের জন্য বার হয়ে গেলে। কোথায় কাজ পাওয়া যায়, কিভাবে চলবে, আমাদের আহার কিভাবে যোগাবো, কওমের মানুষেরা তো মানতে চায় না। এই পোকা হয়ে গেছে, শরীর পচে যাচ্ছে, এই রোগটা না জানি ছড়িয়ে পড়বে চতুর্দিকে, তাই সেখান থেকে ধমকানো চমকানো দিচ্ছে, মেরে ফেলবে। বার হয়ে গেছে ওখান থেকে লুকিয়ে লুকিয়ে বার হয়ে গেছে অদূরে, কিছু দূরে জঙ্গলে গিয়ে সেখানে বসিয়ে রেখে দিয়ে রহিমা হেঁটে 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 গিয়ে একটু ধনী ব্যক্তির বাড়ি গিয়ে বলছে, আমি আপনার বাড়িতে কাজ করে দেব, আমার টাকা পয়সা কিছু লাগবে না, তবে আমার পেটে দুটো খেতে দেবে। সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে গেছে। হযরতে রহিমা ফিরে চলে আসলেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রশিক্ষণ করলেন। দুজন এক জায়গায় বসে বলছে, আপনার কথা তো আল্লাহ পাক শোনে, বরং আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার সুস্থ করে দেবে। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলছে না। হযরতে রহিমা এই কথাটা শোনালেন, আমি কাজ পেয়েছি, সেখানে যাব, তাদের বাড়িতে কাজ করে দেব, থালা বাসন কাঠ কোটো ইত্যাদি আগিয়ে দিব, সহযোগিতা করব, তারা আমাকে খেতে দেবে। এই আলোচনা করে নিয়ে পরের দিন সকালবেলা চলে যায়, ওই জঙ্গলে রাত কাটায়, ওই জঙ্গলে থেকে যায়, সকালবেলা চলে যায়, আবার বেশ সন্ধ্যা দিকে বাড়ি আসে। ভাত যা
নিজে খায় না সঙ্গে বেঁধে নিয়ে এমনকি আইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় বসে কি বিবি রহিমা হাত দ্বারায় গালে তুলে স্বামীকে খাইয়ে দেয়, নিজেও বাঁচলে খায়। এইভাবে জঙ্গলের ভিতরে জীবন কাটায়। কতদিন রোগ হয়েছিল আইব নবীর? কতদিন? কম বেশি 15 থেকে 17 বছর। 17 বছর এমন করে কিছুদিন যাচ্ছে হযরতে রহিমার শরীরটা বড় অসুস্থ লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজের বাড়ি যাওয়ার সময় মনে মনে করছে, রব্বুল আলামিন আমার হয়তো আর আইয়ুবের কোনো হয়তো খেদমত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরটা বড় অসুস্থ লাগছে, আমি আর হয়তো বাজবো না, আইব নবীর হয়তো আর খেদমত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন ঈমান ঠিক রাখতে পারে না জানি ঈমান হারিয়ে যায়। রব্বুল আলামিন আপনার কাছে আরজু করে, আইয়ুবের সঙ্গে কম বেশি 70 বছর সংসার হচ্ছে, তার ভিতরে 13 থেকে 14-15 বছর রোগ আক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70 বছরের সম্পর্ক আমি ভাঙতে চাই না। রব্বুল আলামিন আপনি যদি আমার স্বামীকে সুস্থ করতেন, আমি রহিমা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনের পরিকল্পনা, এই আশা আকাঙ্ক্ষা মনে করতে এমন কি দেখা যায় কাজের বাড়িতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে রহিমার কথাটা শুনে আবার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ মনের খবর জানেন, অন্তরের খবর রাখেন। রহিমার মনের খবর আমার আল্লাহ বুঝতে পেরেছে, সঙ্গে কবুল করে নিয়েছে। হাইয়া ইয়া মালাইকা, হাইয়া ইয়া মালাইকা, হে মালাইকা ফারিস্তা এদিকে চলে এসো, নাজালা জমিনে চলে যাও। আমার আইয়ুব আছে জঙ্গলে বড় অসুস্থ আছে, চলে যাও জান্নাতের ভিতর থেকে নিয়ে যাও, ড্রেসিং করার মতো জিনিসপত্র নিয়ে চলে যাও, জান্নাতি পানি নিয়ে চলে যাও, ওখানে গিয়ে লাগিয়ে দেবে, পানি দ্বারা গোসল করিয়ে দেবে। ওরে জিবরাইল চলে যাও, তোমরা গিয়ে আমার আইয়ুবকে ট্রিটমেন্ট করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো মালাইকা ফেরেশতা ডানা মিলিয়ে চলে আসলেন জমিনে। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, হে আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আপনার ট্রিটমেন্ট করার জন্য, আমাদের পাঠিয়ে দিয়েছে জান্নাতি পানি দ্বারা পুরো গাটা ড্রেসিং করিয়ে নিয়েছে। যেখান থেকে পানিটা টানে ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর যে পছন তাড়ি দিয়ে টানে, পছন আগের মতো
গা হয়ে যায়, এমনকি গা যে পচে গেছে সতেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, তেজি হয়ে যায়। ওই যে রোগ ব্যাধি ঘাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ওসিলায় নিবারণ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পানি দ্বারা গোসল করাচ্ছে, মুছিয়ে নিচ্ছে, আইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আস্তে আস্তে সতেজ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মালাইকা ফারেস্তা পাঠিয়েছে, ওই ওসিলায় আমার আল্লাহ কি করছে? আইব নবীকে সুস্থতা দান করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ট্রিটমেন্ট করলেন, মালাইকা ফারেস্তারা ট্রিটমেন্ট করে নিয়ে আইব নবীকে সুন্দরভাবে আগের মতো অবস্থা ফিরিয়ে দিলেন। স্রোতে রহিমা লোকে বাড়ি থেকে কাজ করে ফিরে আসছে, এমনকি দেখা যায় ভাতটা বেঁধে নিয়ে নিজেরা চলে বেঁধে নিলেন, শাড়ি অথবা ওড়না বেঁধে নিয়ে এমনকি টুকটুক 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 করে মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, ব্যক্তিগত শারীরিক অসুস্থ বোধ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আরজু করতে করতে কাজের বাড়ি গিয়েছে। আবার যখন ফিরছে মনটা বড় খারাপ, জহিব হয়ে আসছে, শরীরটা বড় অসুস্থ লাগছে। হেঁটে 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 গিয়ে দেখা যায় আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে বসিয়ে রেখেছিল ওখানে আর বসে নাই। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেছে। দেখা যায় ওখান থেকে কিছু দূরে একটু ঘুরতে গেছে, ঘুরতে গেছে। স্রোতে রাহিমা ওখান থেকে এসে ভাতটা বেঁধে নিয়ে যেখানে বসিয়ে রেখেছিল ওই জায়গায় চতুর্দিকে খুঁজতে লাগে, খুঁজে মিল করতে পারে না, পারে না, পারে না। চিন্তা করছে অসুস্থ ব্যক্তি হেঁটে তো বেশি দূরে যেতে পারবে না, অসুস্থ ব্যক্তি বেশি দূরে তো যেতে পারবে না, তবে এই জঙ্গলে তো আমি কোথাও খুঁজে খুঁজে মিল করতে পারে না। এ মুসলমানেরা, নবীদের স্ত্রী কতটা আদব হতে পারে। অদূরে কিছু দূরে সুন্দর চেহারাওয়ালা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। স্রোতে রহিমা টুকটুক 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 করে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আপনি কে? এই জঙ্গলে আছেন, আপনাকে তো চিনতে পারে না। বলছে আমি অন্য কেউ নয়, আমি এই জঙ্গলে থাকি, এই জঙ্গলে থাকি। তা বলছে আমি একজন ব্যক্তিকে এখানে অসুস্থ অবস্থায় বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, এখানে রেখে দিয়ে আমি কাজের বাড়িতে গিয়েছিলাম, সকাল টাইমে গিয়েছিলাম, এখন তো সে তো আর খুঁজে পাই না, এখন তো সে আর খুঁজে পাই না। ব্যক্তিটা জিজ্ঞাসা করছে ও কে হতো, আপনার কে হতো? স্রোতে রাহিমা বলছে এমন কেউ নয়, উনি ছিলেন আমার স্বামী। অসুস্থর কারণে নিজের কওমের মানুষেরা গ্রামে রাখতে দিল না, থাকতে দিল না, অত্যাচারে ওখান থেকে চলে এসেছে। ওই কারণে জঙ্গলে এসে আমরা আশ্রয় নিয়েছি, এইখানে বসিয়ে রেখে দিয়েছিলাম। অসুস্থ ব্যক্তি না জানি হিংস্র এসে কে ওনাকে আক্রমণ করেছে। বলছে নামটা কি বলতে পারবে? বলছে আমার স্বামীর নাম হচ্ছে হযরতে আইয়ুব নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর স্ত্রী, নবীদের স্ত্রী জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি? বলছে আইয়ুব নবী। বলে আইয়ুব? বলছে হ্যাঁ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগে
তোমার আয়ুব তোমার স্বামী? বলছে নাম। আরবের ভাষা হলো আরবি ভাষা। বলছে নাম, হ্যাঁ আমার স্বামী। আয়ুব হলেন আমার স্বামী। বলছে তুমি কোথায় গেছিলে? আমি কাজের বালে গিয়েছিলাম। বলে আচ্ছা ঠিকই আছে। তোমার স্বামী রোগ ব্যাধি আক্রান্ত হয়ে গিয়েছিল, সর্বশরীরটা পচন ধরেছিল, সর্বশরীরটা পচন ধরেছিল। না 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 না, সেই আয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কি কোনো আরজু রেখেছিলে? ওই সময় রহিমা বলছে হ্যাঁ আমি আরজু রেখেছিলাম। কি এমন আরজু তুমি রেখেছিলে? বলছে আমি আরজু রেখেছি একটাই আরজু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে আমি কম বেশি 60 থেকে 70 বছর আমি খিদমত করছি। আমার নসিবে আর হয়তো খিদমত জুড়বে না, আমার শরীর বড় অসুস্থ হয়ে গেছে। ওই সময় বলছে কে, হে রহিমা রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমারই সেই স্বামী হযরতে আয়ুব। আরো জোরে বলো। বিশ্বাস করতে পারছে না, রোগ দেখে গেছি, পচে পোকা টকবক করে বাইরে বার হচ্ছে, আবার ধরে ধরে দিচ্ছে, বাঁচার লাইন নিয়ে খুব অসুস্থ। সেই আয়ুব এরকম সুন্দর চেহারা, মানতে চাই না, না জানি ধোকা দিচ্ছে নাকি, কোন শয়তানের চক্রান্তে পড়ে গেলাম, ধোকায় পড়ে গেলাম নাকি। ওই সময় রহিমা ফিরতে থাকে, হযরত আয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে রহিমা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওরে রহিমা রে, তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার সুন্দর সর্বশরীরটা ড্রেসিং করে নিয়ে তারা চলে গেছে। যেখানে যেখানে টেনেছে, যেখানে যেখানে ছুঁয়েছে, লাগিয়েছে, আমি আয়ুব সেখানে আগের মতো জায়গা খুঁজে পেয়েছে, আগের মতো শরীর আমার চলে এসেছে। ওরে রহিমা রে, চিন্তা করো না, চিন্তা করো না, শয়তানের চক্রান্ত নয়, শয়তানের কুচক্রান্ত নয়, আমি গোলাম তোমারই স্বামী হযরতে আয়ুব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, স্ত্রী দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। সেটাও হলো এই মুহররমের 10 তারিখ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে এটাই হলো মুহররম, এটাই হলো মুহররম। রাতকে বলা হয় লাইলাতুল আশুরা, রাতকে লাইলাতুল আশুরা। নামাজ কেমন ভাবে গেছে, আশুরার নামাজ কেমন ভাবে গেছে, কেউ বা পড়েছে, কেউ বা পড়েনি। এই নামাজও নফল নামাজ হবে। 2 রাকাতে সালাম ফিরানো আর 2 রাকাত সালাম ফিরিয়ে দোয়া করা, বুঝলেন, আশুরার নামাজ। তো যাই হোক, এমন ভাবে এই যে কারবালার মহাযুদ্ধ, একদিকে যেমন খুব কঠিন পরিস্থিতি, আর একদিকে ঠিক তেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবী রাসূলদেরকে বড় বড় কুদরত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে দুনিয়ার জমিনে নাজিল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা তোমার নূরের রসনে পরশে উজাল হলো রবিও শোষে,
রসনে পরশে উজ্জ্বল হলো রবিও শোষে রঙ্গিল হয়ে উঠল বিকাশে রঙ্গিল হয়ে উঠল বিকাশে পলসে বাগিচা হে তারো বারো দেগার বাদশাহ তুমি দিনো দোনে আরো হে পারো বারো দেগার সে যে দালাও হয় হাজার বারামারো হে পারো বারো দেগার আল্লাহুম্মা তো যাই হোক বেশি লম্বা চওড়া নয় শেষের পথের দিকে নিয়ে যাব আমরা একবার সকলে অনেকক্ষণ বসে আছি উঠে দাঁড়াই সেই বিশ্বনবী দু জাহানের বাদশা নবীর প্রতি একবার সালাম পেশ করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের সবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছে নবী দেশারদার করিতে আল্লাহর দেদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধু মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন জালিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের
নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব ইয়া নবী সালাম লাও আমার, ইয়া রাসূল সালাম লাও সবার, ইয়া হাবিব সালাম লাও বাংলার। মোরা যে বড়ই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন, সকলে পাঠ করুন। বেলা